আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলে সবাইকে স্বাগতম। দেখো আজকে আমরা কিন্তু সপ্তম শ্রেণীর বিষয় গণিত অনুশীলনী 1.1 পর্ব 2 এর আগে কিন্তু আমরা পর্ব 2 দিয়েছি। আজকে পর্ব 3 করব। পর্ব 2-এ যারা এখন পর্যন্ত দেখোনি তারা এই প্লে লিস্টে দেওয়া আছে, প্লে লিস্টে ভিডিওটা একটু দেখে আসতে পারো। দেখো 2 নম্বরে আজকে করাবো হলো বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। দেখো ক নম্বরে 225, খ নম্বরে দেখো এটা কিন্তু 961, গ নম্বরে দেখো 3969 এবং 10,000, এখানে দেখো 10,404। এই 4টা অঙ্ক রয়েছে, এই 4টা এটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ের অঙ্ক। তোমরা কিন্তু যা পরীক্ষায় সৃজনশীল আসে, সৃজনশীল অঙ্ক পারতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের টেক্সট বইয়ের অঙ্কগুলো কিন্তু আগে পারতে হবে। দেখো যে ভাগের নিয়মটি একটু ভালোভাবে দেখতে থাকো তোমরা, এবং ভিডিওটা দেখতে থাকলে কিন্তু আমরা বিগত পর্ব 2-এর মতো কিন্তু একটা হোমওয়ার্ক দিয়ে দেব। দেখো যে প্রথমে আমরা 225 নিয়ে কাজ করব সমাধান। দেখো 2-এর ক, প্রথমে আমরা যেই সংখ্যা আছে সেই সংখ্যাটা কিন্তু আগে লিখব, যে 225 এই সংখ্যাটি আমরা একটু আগে লিখব, এটা আমাদের কাজ। এরপরে দেখো একটা ভাগের মতো আমরা দাগ দিয়ে দেব। দেখো এরপর আমরা একটা ভাগের মতো দাগ দিয়ে দেবো। এরপর দেখো একটু জোড়ায় জোড়ায় মিলিয়ে নিলে একটু ভালো হয়। যে দেখো যে এইখানে একটি জোড়া, এক জোড়া, এবং এখানে দেখো একটা বাসে, অর্থাৎ এইখানে কিন্তু বর্গমূল জাতীয় সংখ্যা কিন্তু আমরা আগেই কিন্তু জেনেছি যে এক, এককে এক, এক দুই দুগুণা 4, 3 তিরিক্ষা 9, 4 4 16, অর্থাৎ একই সমজাতীয় সংখ্যা কিন্তু যাবে। 5 5 25, এই 6 6 36, এইভাবে কিন্তু চলতে থাকবে। দেখো এই জাতীয় সংখ্যাগুলো যে নিতে হবে। তাহলে প্রথমে দেখো 2-এর মধ্যে কত যাবে। 2-এর মধ্যে হিসাব করলে কিন্তু একমাত্র এক অঙ্কে একই যাবে, এছাড়া কিন্তু যাবে না। যদি 2 দিই তাহলে 2 2 কিন্তু 4 হয়, এটা কিন্তু হয়ে যাবে। তাহলে অবশ্যই প্রথমে এখানে একটি 1 দিব এবং এক অঙ্কে 1। এরপরে দেখো একটু বিয়োগ করব, 2 থেকে 1 বাদ দিলে কিন্তু 1 থাকে, এইভাবে। এরপরে এইখানে দেখো তোমার যে একটা ভাগফল টান দিবে, দিয়ে এর ডাবল অথবা এর গুণ লিখবে, দ্বিগুণ লিখবে। দ্বিগুণ লিখলে কিন্তু এখানে 2 হয়। এখন দেখো, এবং যে এই যে এখানে আমরা এই কাজটি করে ফেললাম। এরপরে যে এই যে জোড়া জোড়া এখানে বর্গমূল সাহায্যে, দেখো যে এখানে কি লেখা ছিল, তোমাদের লেখা ছিল কিন্তু ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে অবশ্যই কিন্তু যে আমরা প্রাইমারি লেভেলে 5-এ যে অঙ্কগুলো শিখেছি সেগুলো কিন্তু বলা হয়েছিল যে একটি একটি করে আসে, আর এই নিয়মে কিন্তু জোড়ায় জোড়ায় আসবে, অর্থাৎ এখানে 125 আসবে। তাইলে দেখো 125। এখন এই যে 2 রয়েছে, এই 2-এর সাথে কত দিলে তোমার যে কোনো কিন্তু একক সংখ্যা একটা দিতে হবে, 3 4 অথবা 5 6 এরকম একটা সংখ্যা দিতে হবে। আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি। দেখো যে এইখানে আমরা তাহলে 2 রয়েছে, কত রয়েছে, যে 2 রয়েছে। এখন দেখো 2-এর সাথে কত দিলে, যদি দেখো 2-এর সাথে যদি আমরা 4 দিই, কিন্তু আমরা মুখস্থ করবো না, একটু বুঝে বুঝে করব। 2-এর সাথে যদি 4 বসাই তাহলে কিন্তু দেখো 96 হয়, আর আমাদের রয়েছে কিন্তু 125। তাহলে একটু দেখো 4 নিয়েছিলাম, তাহলে একটু 5 দিয়ে দিই, অর্থাৎ 2, এই যে 5 গুণন আর একটা 5 দিতে হবে, তাহলে দেখে 125। তাহলে কিন্তু অঙ্কটা মিলে গেল। তাহলে এখন দেখো যদি আমরা বসাই, এইখানে একটা 5 বসাইতে হবে এবং এইখানে একটা 5 বসাইতে হবে, অর্থাৎ যে একক সংখ্যা কিন্তু দিতে হবে 5 5। তাইলে দেখো এই যে 5 5 25, অর্থাৎ এখন এই 5 দ্বারা করলে কিন্তু 125 হয়। তাহলে যদি আমরা বিয়োগফল লিখি 5 5 0 2 2 0, এটি। দেখো যে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে 225 এর বর্গমূল আমরা কি লিখবো, এর বর্গমূল কিন্তু নিঃসন্দেহে আমরা লিখতে পারি। দেখো যে 225-এর বর্গমূল। আচ্ছা, এখন এখানে অ্যান্সার কোনটা লিখবে? অ্যান্সার এইটা লিখবে না এটা? অবশ্যই তোমরা কিন্তু অ্যান্সার এইটাই কিন্তু লিখবে। দেখো এইটাই কিন্তু অ্যান্সার লিখবে। তাহলে 225-এর বর্গমূল কিন্তু 15। দেখো প্রতিটি অঙ্কই কিন্তু এইভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছে যে প্রথম শর্তই হলো তোমরা জোড়ায় জোড়ায় একটু মিলিয়ে নেবে, কারণ জোড়ার ভিতরে যাবে। যদি বিজোড় হয় তাহলে ওটার মধ্যেই যাবে। এখন দেখো যে আমরা খ নং প্রশ্নের সমাধান করাবো। যে খ নং এর সমাধান, দেখো খ নং এর সমাধান। প্রথম কাজ হচ্ছে আমাদের সংখ্যাটি লেখা। আমাদের সংখ্যাটি কিন্তু রয়েছে 961। 961 প্রথম কাজ এইটি। দেখো এরপর একটু জোড়া মিলাবো, 1 জোড়া এবং 9 এককভাবে থাকে। তাহলে 9-এর ভিতর কী সংখ্যাটি যাবে সেটা কিন্তু আগে চিন্তা করতে হবে। দেখো 9-এর ভিতর কিন্তু 3 3 9 এইটা যায়। তাইলে আমরা অবশ্যই দেখো
একটা 3 বসাবো, 3 তিরিক্ষা 9। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাইলে কিন্তু দেখো এটা কিন্তু শূন্য হয়। কত হবে? শূন্য। শূন্য লেখার প্রয়োজন নাই, শূন্য না লিখলেও হবে। তাইলে দেখো এখানে একটা টান দেবে। এখন 3-এর দ্বিগুণ কত হবে? 3-এর দ্বিগুণ কিন্তু 6। তাইলে দেখো, এবং এখানে আগে জোড়াটা কেটে নিয়ে আসি যে, তাইলে কিন্তু শূন্যর কোনো দাম নাই, তাহলে শূন্য নিলাম না, না নিলে কোনো সমস্যা নাই, এক জোড়া। আমরা কিন্তু বলেছি বর্গমূল জাতীয় সংখ্যা অবশ্যই যখন ঘর কেটে নেব এক জোড়া করে ঘর কেটে নেব। দেখো 61 কেটে নিয়ে আসলাম। তাইলে দেখো 6 আছে, আমরা তো জানি যে 6-এর সাথে মনে হয় 1 দিলেই 61 হয়ে যায়। তাহলে এটা কিন্তু একেবারে সিম্পল একটা অঙ্ক। এখানে 1 দিলাম, এখানে 1। তাহলে এই যে 3 কিন্তু বাদ দিয়ে এই 1 দ্বারা কিন্তু গুণ করতে হবে। তাহলে 61 অক্ষে 61। এটার যদি আমরা বিয়োগ লিখি তাহলে কিন্তু শূন্য হয়। তাইলে কিন্তু দেখো যে এবার অ্যান্সার কিন্তু আমরা এটা গ্রহণ করব। তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে অতএব 961 এর বর্গমূল, 961 এর বর্গমূল। তোমরা রুটটা দিলেও কোনো সমস্যা নাই, যে 961 এর বর্গমূল হচ্ছে 31। তাইলে কিন্তু আমরা লিখতে পারি যে নির্ণয় বর্গমূল হচ্ছে আমার, নির্ণয় বর্গমূল হচ্ছে কত? যে 31 অ্যান্সার এইভাবে। তাইলে কিন্তু দেখো প্রথমে কিন্তু অবশ্যই আমরা মূল সংখ্যাটা আগে লিখব। লেখার পরে দেখো জোড়া মিলাইলে বলা হবে। যদি দেখো এখানে বিজোড় আসতেছে তাই একটা করে যাচ্ছে, যদি জোড়া থাকে তাহলে একত্রে দুইটার মধ্যে যাবে। এরকম অঙ্ক আমরা করাবো। দেখো যে তাহলে প্রথমে কিন্তু যে এইখানে যা বসবে তার ডবল কিন্তু লিখতে হবে, এবং এখানে কিন্তু এই যে 1 1 এই যে সিঙ্গল 1 দিয়ে কিন্তু 61 গুণ করতে হবে। তাইলে দেখো যে তোমরা একটু হাতে কলমে প্র্যাকটিস করতে পারো অথবা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো। তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমরা করাবো হলো তোমার যে ঘ নাম্বার অঙ্ক কি রয়েছে। দেখো ঘ নাম্বার অঙ্ক রয়েছে কিন্তু যে 3969। তাহলে এটির সমাধান একটু দেখে নিও তোমরা। যে দেখো গ নাম্বারে রয়েছে যে প্রথম কাজ কিন্তু আমরা অবশ্যই যে প্রশ্নটা আগে কিন্তু লিখব। প্রশ্নটা কিন্তু রয়েছে যে 39 69। এখন দেখো যদি জোড়া মিলাই তাহলে কিন্তু এবার দেখো এবার কিন্তু জোড়া মিলে গেছে, এইবার কিন্তু 39-এর ভিতর যাবে। তাইলে যদি এখন প্রথমে চিন্তা করো 39-এর ভিতরে, যে আমরা কিন্তু মুখস্থ করব না, বুঝে বুঝে করব। 5 5 25 দিলাম, 6 6 36 দিলাম। এরপরে দেখো 7 7 49। তাহলে এখন তুমি চিন্তা করো যে কোনটা যাবে। আমরা কিন্তু জানি বড় হইলে যাবে না, তাহলে ছোট হলে এইটা যাবে, এটা বেশি ছোট হয়ে যায়। তাহলে কিন্তু এখানে আমরা একটা 6 বসাইতে পারি, 6 6 36। এখন বিয়োগ করো, তাহলে 6 আছে কত হলে 9 হবে 3, 3 3 মিলা গেল 0। এরপরে দেখো একটা ভাগ প্রক্রিয়ার মতো দাগ দিবে। এখন 6-এর দ্বিগুণ যদি লিখি তাহলে 6 দুগুণা 12। আচ্ছা, এখন চিন্তা করো যে এখানে কিন্তু যে প্রতিবারই কিন্তু জোড়ায় জোড়ায় কেটে আসবে, তাহলে জোড়া কেটে আসলে উত্তর। এইবার একটু দেখো যে 12 কিন্তু আগে থেকে আছে, 12-র সাথে কত দিবে। যদি আমরা 3 আর 3 দিই, এই যে বর্গমূল জাতীয় সংখ্যা দিলাম, 3 তিরিক্ষা 9, 3 দুগুণা 6, 3 অক্ষে 3 মিলে গেছে। তাহলে কিন্তু এখানে একটা 3 বসাইতে পারি। কত বসাইলাম? 3 বসাইলাম। 3 বসাইলে দেখো 369 মিলে গেল, ভাগফল কিন্তু 0 হয়। তাহলে কিন্তু দেখো যে এইভাবে কিন্তু আসলে নিয়মটা কিন্তু এতটাও কঠিন না, একেবারেই কিন্তু সহজ। এখন অঙ্ক পারার কিন্তু একটাই মূল সূত্র, এই যে অঙ্কটা দেখলে অথবা ক্লাসের স্যারের কাছে অঙ্ক পড়বে, এই অঙ্কগুলো কিন্তু বাসায় একবার করে প্র্যাকটিস করলেই তুমি অঙ্ক করতে পারবে। এছাড়া এর কোনো গোপন সূত্র বা গোপন কোনো ট্রিক্স নাই। এইগুলো তোমরা অবশ্যই যে বাড়ির কাজগুলো ফেলে রাখবে না, যারা ভিডিওটি দেখছো তারা খাতা কলম নিয়ে এই অঙ্কগুলো আবার একবার প্র্যাকটিস করবে। এবং দেখো আমি কিন্তু এই ভিডিও শেষে একটা অঙ্ক দিয়ে দিবে, সেটা কিন্তু নিজে নিজে প্র্যাকটিস করবে। তাইলে দেখো যে 3969 এর বর্গমূল কত দাঁড়াইলো। আমরা কিন্তু বলেছি যে আমাদের অ্যান্সার কিন্তু অবশ্যই এই অ্যান্সারটাই কিন্তু হবে ভাগফল। তাহলে কিন্তু এটা 63 লিখতে পারি। দেখো এটার অ্যান্সার এটা, অথবা নির্ণয়, অ্যান্সারটা নির্ণয় বর্গমূল লিখতে পারো, যেহেতু ভাগের সাহায্যে বলেছিল নির্ণয় বর্গমূল কত হবে, যে 63 কিন্তু হবে। এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। এইভাবে অঙ্কগুলা করবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এর পরবর্তীতে দেখো আমরা একদম যে 2-এর শেষের অঙ্কটা করব। দেখো এখানে কিন্তু 10,404 এই অঙ্কটা সমাধান করাবো। আমি আশা করি যে এখন তোমরা কিন্তু যে অঙ্কটা কিন্তু নিজে নিজেই করতে পারবে। যারা এখন যে অঙ্কটি দেখছো খাতা কলম নিয়ে বসেছো, তারা ভিডিওটা স্টপ করে নিজে অঙ্ক করে আমার সাথে প্রশ্নটা মিলিয়ে নিতে পারো। দেখো
প্রথম কাজই হচ্ছে আমাদের সংখ্যাটি লিখে ফেলা। দেখো আমরা সংখ্যাটি লিখে নিলাম, এরপরে জোড়ায় জোড়ায় মিলাবো, এই এক জোড়া, এই এক জোড়া, এবং এক কিন্তু এখানে সিঙ্গল থেকে যায়। তাহলে কিন্তু দেখো যে এখানে আমরা কি করব, একের ভিতরে যাবে, প্রথমে একের ভিতরে কি যায়, একবারই যায় কিন্তু। তাহলে এখন যদি বলো যে একের ডাবল লিখবো, একের ডাবল লিখবো, ডাবল লিখলে কিন্তু যে এক এক বিয়োগ করলে কিন্তু শূন্য, শূন্য দিলেও চলে, না দিলেও কোনো সমস্যা নাই। একের দ্বিগুণ কত, একের দ্বিগুণ হচ্ছে 2। এরপরে দেখো নিয়ম কিন্তু এক জোড়ায় কেটে আসা, নিয়ম কিন্তু এক জোড়া কেটে আসা, তাহলে এক জোড়া কেটে নিয়ে আসলে কিন্তু 0, 4। আচ্ছা, একের সাথে যদি আমরা দেখো 2 রয়েছে, 2-এর সাথে যদি 1ও দিই তাও কিন্তু 21 হয়ে যায়। কত হলো আমার, 21 হলো। তাহলে 21 কিন্তু 0-4-এর মধ্যে কখনোই যাবে না। আচ্ছা, নিয়ম ছিল কিন্তু এক জোড়া কেটে আনা। আচ্ছা, এক জোড়া তো কেটে নিয়ে আসছি, তাইলে এখন উপায় কি? এখন তোমাদের উপায় হচ্ছে যে এইখানে একটা শূন্য দিয়ে আর এক জোড়া কেটে নিয়ে আসা, তাহলে 0-4 কেটে নিয়ে আসলাম। আচ্ছা, তাহলে 404। এখন দেখো, তাহলে এখানে যে শূন্য দিয়েছে যে 10-এর দ্বিগুণ কিন্তু 20, তাহলে এখানেও একটা শূন্য দিলে এখানেও একটা শূন্য দেবে, এটা একটু মাথায় রাখবে। তাইলে দেখো যে এখন আমরা কি করতে পারি, 20-এর সাথে যদি 1 দেই তাহলে কিন্তু অবশ্যই 201 হয়, যা কিনা অনেক ছোট। তাহলে যদি আমরা একটু 2 দেই, যে আমরা কিন্তু অঙ্কগুলো একটু বুঝে বুঝে করবো, যে সমজাতীয় বর্গ 2 আর 2 ব্যবহার করলাম, এরকম একটা সিঙ্গেল অঙ্ক সংখ্যা ব্যবহার করবে। 2 দুগুণা 4, 2 শূন্য গুণ করলে 0, 2 দুগুণা 4, তাহলে কিন্তু দেখো মিলে যাচ্ছে। একটা 2 বসাইলে কিন্তু 404। এই শূন্যগুলোর দাম নাই, এগুলো লেখার প্রয়োজন নাই, বিয়োগ করলে কিন্তু 0 থাকে। দেখো তাইলে এর সমাধান হয়ে গেল 102। তাইলে কিন্তু দেখো যে 10,404 এর বর্গমূল কি দাঁড়াইলো, এর বর্গমূল হলো আমার যে 102, এইটা কিন্তু ফলাফল হলো। তাহলে এখন আমরা লিখতে পারি যে নির্ণয় বর্গমূল। দেখো নির্ণয় তোমার হলো নির্ণয় বর্গমূল কি হবে, নির্ণয় বর্গমূল 102। যে আশা করি এরকম অঙ্কগুলো একটু বুঝতে পেরেছো। যে প্রথমত কিন্তু তোমাদের কি করতে হবে, অঙ্ক সংখ্যাটি লিখতে হবে, যেটা বলবে সেটা লিখবে। লেখার পরে অবশ্যই একটু জোড়া জোড়া মিলাবে, 0-4, 0-4, 1। যদি জোড়া হয় তাহলে 2টার মধ্যে যাবে, বিজোড় হলে কিন্তু 1টার মধ্যে যাবে। এই প্রসেসে প্রতিটা অঙ্কই করতে পারবে। যদি তুমি মূল বইয়ের অঙ্ক পারো তাহলে কিন্তু অবশ্যই তুমি সৃজনশীল অঙ্কগুলো করতে পারবে। তাইলে দেখো প্রথমে একের ভিতর যায়, 1 বিয়োগ করলে 0, 1 লিখলেও চলবে, 0 না লিখলে কোনো সমস্যা নাই। দেখো লিখেও কোনো উপকার হয় নাই। এরপরে ওই 1-এর ডবল লিখতে হবে, 1-এর ডবল 2। দেখো গেল না। তারপরে কিন্তু নিয়ম ছিল একবার এক জোড়া কেটে নিয়ে আসা, কিন্তু যায় না। এই জন্য আমরা কি করলাম, আর একটা শূন্য বসায়, আর এখানে একটা শূন্য বসে, এখানে একটা শূন্য বসায় আর এক জোড়া কেটে নিয়ে আসলাম। এরপরে দেখো একবার একটু টেস্ট করেছি, যে একবার তোমরা এরকম একটু প্র্যাকটিস করে দেখবে যায় কিনা। একবারে যায় না, ছোট হয়, 2বারে না গেলে 3বারে দিতাম। এইভাবে প্র্যাকটিস করবে এবং এত এর বর্গমূল 102, তাহলে নির্ণয় বর্গমূল 102। এইভাবে প্রতিটি অঙ্ক প্র্যাকটিস করবে। অঙ্ক প্র্যাকটিস করলে যে কোনো পরীক্ষায় সৃজনশীল আসা অঙ্কগুলো তোমরা করতে পারবে। এরপরে দেখো আমরা কিন্তু সবশেষে যে একটা বাড়ির কাজ বলেছিলাম, দেখো একটা বাড়ির কাজ তোমাদের জন্য রেখেছি। তোমরা যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছো, যে আশা করি 4টা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তাইলে কিন্তু তোমরা ভাগের সাহায্যে বর্গমূল, দেখো 2304, এই অঙ্কটি একটু তোমরা খাতায় তুলে নাও, হোমওয়ার্ক করবে। এবং আমরা অঙ্ক শেষ করে কিন্তু কমেন্টে এইটার উত্তরটা একটু দিয়ে দিবে যে কি উত্তর হয়েছিল। এইভাবে তোমরা প্রতিটি অঙ্ক প্র্যাকটিস করবে। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।